গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো থেকে উঠলাম, এখন বাজে সকাল 7টার মতো। তো চলো আজকে সারাদিন কী কী করছি ট্রেনের মধ্যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং মৈনাক, বাবা গুড মর্নিং করে দাও। হ্যাঁ, তো এই যে আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি আর এখন প্রায় বাজে 7:30। ও মাই গড, কত সুন্দর জায়গা। খাবার খাবি না? ব্রাশ করে নাও সকাল সকাল। রাত্রে তো আমার প্রচুর ঘুম হয়েছে, কিন্তু মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়ছিলাম, মাঝে মাঝে এত ঝড়ে না তো সেই জন্য। খাবার তো চলে এসেছে আমাদের, যা কিছু অ্যালোভেরা আমাকে দাও, অ্যালোভেরা দাও মা। অ্যালোভেরা আমাকে, আলু বড়া, আলু বড়া কেউ শুনছে অ্যালোভেরা, বলছে অ্যালোভেরা দাও আমাকে। ব্রাশ না করলে কিছুই খেতে পারবে না। তো সকাল থেকে দুষ্টুমি শুরু হয়ে গেছে, ও ব্রাশ করবে না। আলু বড়া, আলু বড়া রে, ইডলি বড়া বলছে, ইডলি বড়া। তুই শুনছিস অ্যালোভেরা। চল চল ব্রাশ করে না। গুড বয়, গুড বয়। ওর ব্রাশ আছে তো ভেতরে, তুমি আমার ব্রাশ নিয়ে করছো যে। হ্যাঁ ওই তো ব্রাশ, আর ওর জিভ ছোলাটাই তো আছে। হ্যাঁ তো চলো, একটা নতুন সকাল শুরু করছি আমরা। এখন আমরা কি মৃয়ালা গুডা, হ্যাঁ তো এইটার নাম হচ্ছে মিয়ার গুডা, এই স্টেশনটার নাম। তো এই যে আমরা চলি সকাল, অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি। আজকে উঠেছি 5টার সময় উঠে, আর এই যে এখন ব্রাশ টাশ কিছু করিনি। আগে আমার ওই হজম করার জন্য যে জলটা বানিয়েছিলাম ওটা একটু খেয়ে নিই। তো এই যে আমার এই যে, আর এটা একটু পড়ে গেল, এখানটা একটু ভেঙে গেছে। তো যাই হোক, এই যে মুখে লাগছে, যেহেতু এগুলো আর গরম জলে তো আর ফোটাতে পারছে না। যেইটুকু রাত্রে ভিজে যেইটুকু ওষুধটা বেরিয়েছে আর কি, রসটা। এই যে সকাল সকাল এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। নারকেল চাটনিটা দে তো। এখানে কি রয়েছে আগে দেখি, মানে অনেক 3 জনের 3 রকমের খাবার, এটা হচ্ছে ব্যাপার। তো এই যে এখানে রয়েছে উপমা, এই যে দেখতে পাচ্ছ, ও টেস্টি টেস্টি উপমা। আর হচ্ছে ইডলি বড়া। আর এখানে কি রয়েছে, দাঁড়া দাঁড়া, এই প্যাকেটটা খোল আগে, এটা প্যাকেটটা খোল, এটা খোলো। এটা এই যে এখানে রয়েছে আমাদের পাউরুটি, আর এখানে রয়েছে যে ডিম ভাজা, আর এই যে একটা সস দিয়ে গেছে। তো এই যে সকালবেলার এখন আমাদের খাবার। তো আমরা এখন ঘড়িতে বাজে 9:30, আর মোবাইলে তো দেখাচ্ছে আমরা প্রায় 10টা নাগাদ পৌঁছে যাব। তো এখন এই যে খাবার খাচ্ছি, যে এখানকার লঙ্কার চপ, সিঙ্গাড়া রয়েছে, আর একটা আলুর চপ। একটু মুড়ি খেয়ে নেব এটা দিয়ে। আর দেখো কত লম্বা লম্বা লঙ্কা দিয়ে গেছে। মৈনাকের তো নামতে ইচ্ছে করছে না, অনেক তাড়াতাড়ি এবারে আমাদেরকে 9:51 দেখাচ্ছে, আমরা সেকেন্দ্রাবাদে নেমে পড়বো। এই যে সেকেন্দ্রাবাদ ঢুকে গেছি আমরা। মা এই ট্রেনটা বলো না বাবা, আমাদেরকে তো নামতেই হবে বাবা। ওকে, এবার কিন্তু যাওয়ার বেলা আমাদের কোনো অসুবিধাই হয়নি, কেননা ফলকনামা এক্সপ্রেস একেবারে সময় মতো আমাদেরকে সেকেন্দ্রাবাদে পৌঁছে দেয়। আসার সময় যে বিপদটা ঘটেছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, সেটা খুব তাড়াতাড়ি তোমরা সেটা শেয়ার করবো আশা করি। মানে কি বলবো তোমাদেরকে, একদিনের জায়গায় আমাদের 3 দিন লেগে যায়। আর জানো তো কোন ট্রেন দেওয়া হয়েছিল আমাদেরকে? কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই পেপারে, না হলে তোমরা নিউজ চ্যানেলে তোমরা ভীষণভাবে দেখে থাকবে যে হাওড়া নলপুরে যে ট্রেনটা লাইন বিচ্যুত হয়ে গেছিলো, সেই ট্রেনটা আমাদেরকে সেদিন দেওয়া হয়েছিল। আর সেদিন ওদের ফার্স্ট
ট্রায়াল ছিল, মানে কি বলবো, সেই জন্য আরও বেশি বিপদ হয়েছে। তো যাই হোক, সেটা তোমাদেরকে পরেই শেয়ার করব। আর এই যে এখন ট্রেনে থেকে নামার পরে স্নান টান সেরে তারপরে এই যে বিরিয়ানি খেতে বসে গেছি। এখানের একটাই খাবার যেটা খুব ভালোভাবে খেতে পারবে, হায়দ্রাবাদি বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করার পরে আমার খুব মানে মনটা কফি খেতে ইচ্ছে করছিলো, তাই এই যে রেল স্টেশনেই যেহেতু আমরা রয়েছি, আর মানে রেল স্টেশনের মধ্যে দেখবে এই রুমগুলো থাকে, মানে তোমরা এটা অনলাইনে আমরা বুক করেছিলাম, পুরো একদম হোটেল রুমেরই মতো রুমগুলো, তো সেই রুমেই আমরা ছিলাম। তো রেল স্টেশনের মধ্যেই, এটা সরকারি। তো যাই হোক, তো এখন এই যে দেখতে পাচ্ছি, আমি বললাম না আমি যে কফি খেতে ইচ্ছে করছিল। আর সন্ধেবেলা না, প্রায় ওই যে দেখালাম তোমাদের 9:30 বেজে গেছে। তো এই যে স্টেশনে চলে এসেছে আড্ডা মারতে। দেখো বাদাম, ভেতরটা আমন্ড বাদাম, না হলে কিছু একটা আমন্ড বাদাম। হ্যাঁ, সে যে পেপারে সে ফাটিয়ে খায়। হ্যাঁ, এইটা আমাদের ওখানেও তো আছে গো। তুমি বলছো এটা তো আমাদের ইয়েগুলোতেও তো রয়েছে, পশ্চিমবাংলাতেও রয়েছে এই কাজ। দেখো আরেকটা কোথায় গেল? আরেকটা তুলিনি, তার দিকে ময়লা দেখছি, ফুটো এদিকে। দেখাও আমাকে, এটাকে ফাটাবে কি করে? ফাটাতে পারবো না, ওই সামান দিস্তা দিয়ে ঘরে গিয়ে ফাটাতে হবে। হ্যাঁ। এই ফলের ব্যাপারটা আমি তোমাদের পরে বলছি। তো যাই হোক, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রায় তখন বাজে ঘড়িতে ওই 9টা মতো বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের যেখানে কাজ রয়েছে, তো সেখানেই যাচ্ছি। তো এই যে মেট্রো স্টেশনে চলে এসেছি। তোমরা প্রায় আমার এই মেট্রো স্টেশনটা দেখে থাকবে আমার মোবাইলেই, ভিডিওতে। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব জুবলি হিলস। তো ওই জন্য আমরা এখন মেট্রো ধরার জন্য চলে এসেছি। এবারে এক্সপিরিয়েন্সটা অনেক কিছু নিয়ে আমার ভিডিওর মধ্যে প্রতিবারই চেষ্টা করি, যখনই হায়দ্রাবাদ আসি, মানে আমাদের তো কোনো কাজ থাকে না, কিন্তু আমরা তো ঘুরতে তো আসি। তো আমার হাজব্যান্ডের কাজ থাকলেও আমরা ঘুরতে আসি, যেহেতু কিছু না কিছু তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। তো এই যে তার মধ্যে ঘটে গেছে বিপদ। আমার হাজব্যান্ডকে বাড়ি থেকেই বলেছিলাম যে তুমি তোমার জুতোটা পাল্টে এসো, কিন্তু আমার হাজব্যান্ড একটু একগুঁয়ে টাইপের, ও হচ্ছে ওর যেটা ইচ্ছে ও সেটাই করে, তো আমি কিছুই বলিনি ওকে। কিন্তু এবারে হয়েছে, মানে ওর যেটা ইচ্ছে সেটা একটু উল্টো পড়ে গেছে। মানে আমার বকাটা এবারে এত সাকসেস হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই যে জুতোর কাউন্টারে এসেছে, মানে বুঝতেই পারছো আমার হাজব্যান্ডের জুতোটা ছেড়েনি, মানে ছিঁড়তে আর কতটার বাকি রয়েছে। তো তাই জন্য ওকে বললাম রাস্তায় মান সম্মানটা যাবে আমাদের, তো চলো। তো মেয়েদের যে কালেকশান এসেছে না, ভীষণ সুন্দর। আর সেই আই থিঙ্ক জুডিওতে তো আমার অনেক দিন যাওয়া হয়নি, তো প্রায় হয়ে গেছে ধরো আগের বছর গিয়েছিলাম লেক মলে, তো তারপরে আর কেনাকাটা করতে যাওয়া হয়নি। তো এবারে দেখো এসেছিলাম, ওই যেহেতু আমের পিঠে ছিল শপিং মলটা, তো সেই জন্য ঢুকে দেখলাম সুন্দর কালেকশান। তো দেখতেই পাচ্ছ সুন্দর জিনিসগুলো রয়েছে। আমি অনেক কিছু ট্রাই করলাম, ভীষণ সুন্দর জিনিসগুলো। তো আমি কি শপিং করেছি বলো তো? তোমরা বলতেই পারবে না। অ্যাকচুয়ালি আমি কোনো কিছু শপিংই করিনি, মানে ড্রেসগুলো জাস্ট দেখলাম, ট্রায়াল মেরেছি, ভালো লাগলো, ছেড়ে দিয়েছি। কেন বলো দেখি? কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কলকাতাতেও জুডিও রয়েছে, তো তাই ভাবলাম যে আমি আরও কেন মানে লাগেজে বয়ে নিয়ে আসবো। তো সেই জন্য আর শুধু জাস্ট ড্রেসগুলোকে একটু নিজের গায়ের মধ্যে দিয়ে দেখলাম, ভালো লেগেছে। আর সমস্ত কিছুগুলো কিন্তু আমার ভিডিও যেহেতু আমি তুলে রেখেছি। আর এই কালেকশানগুলো খুবই সুন্দর। অ্যাকচুয়ালি জুডিওর কাপড়গুলো ভীষণ সুন্দর, দামও এমন কিছু প্রাইস না, প্রায় তোমরা 900, 1000 টাকা, 800 টাকায় কিন্তু এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবে। আর এই দেখো, এই ড্রেসটা দেখো, নতুন একটা দারুণ সুন্দর, এটা একটা টপ, এটা পরা যেতেই পারে জাস্ট উপর থেকে, মানে আমরা তো যেহেতু কমফোর্টেবল না, এভাবে স্লিভলেস পরা যেতেই পারে, কিন্তু অতটাও কত কমফোর্টেবল মনে করি না নিজেকে আমি। তো সেই জন্য জ্যাকেট পরে কিন্তু এটা পরা যেতেই পারে। তো এই যে দেখো খুব সুন্দর, কিন্তু এতটাও যে খুব বেশি দাম সেটা নয়। আই থিঙ্ক মানে এটা 800 টাকা মতো দাম ছিল। হোয়াইট কালারের, দাঁড়াও নিয়ে যাও। 400 টাকা, কিন্তু সুন্দর তাই না? করতে পারছি না, এত কালেকশান। জামাগুলো বেশ সুন্দর, 399। এদিকে তাকাও, আবার হাত দিয়ে, যেটা সেটা হাত দিচ্ছ কেন? পাপাকে আসলে দেখো আসছে আয়নাতে, দেখো মইনা।
কোথায় বদমাশি করতে থাকে। তো আমাদের শপিং কিন্তু হয়ে গেছে, চপ্পলটা ছেঁড়ার অপেক্ষা করছে। কি যেতে দে, চল। তো শপিং করার পরেই তারপরে আমরা এই যে একটা পাঞ্জাবি হোটেলে চলে এসেছিলাম, আর ওখানে নিয়েছিলাম আমরা খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। কেন বলো তো, মানে সাউথ ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছিল না, ওদের খাবার দাবার খুব একটা পছন্দই হয় না আমার। দেখি না শরীরটা ঠিক আছে কিনা একটু দেখতে হবে না। থাক, ঘুমিয়েছে, টক দই টই তো খেয়েছে, তো বেচারা আজকে খুব ওর কষ্ট হয়ে গেছে। তো এই জন্য দেখো একদম একদম গুলুপুটু হয়ে শুয়ে পড়েছে, এসেই ঘুমিয়ে পড়েছে বেচারাটা। তো চলো ঘুমাবো এখন। তো এই দেখো সেই ব্লুবেরি, হ্যাঁ টক খেতে একটা ধুয়ে দাও না আমাকে। এই ফ্রুটসগুলো কি এখন খেয়ে নেব? এই দেখো পিচ ফল দিয়েছে, এই বুঝবো না, সরি আঙুরই। তো চলো ফার্স্ট টাইম আমি ব্লুবেরি খেতে চলেছি। দেখো ফলটা দেখো কেমন, এবার কালো কালো। এই ডাব্বাটার দাম কত নিতে পারে বলো? এই ডিব্বাটা আমরা যে জুবলি হিলসে গিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। ওখানে মানে প্রতিবারের মতো ওখান থেকে আমরা ফ্রুট জুসগুলো খেয়ে থাকি, তো এবারেও খেয়েছিলাম। খেতে খেতে এই যে এটা নিলাম। এই ডাব্বাটার দামই হচ্ছে 300, এই ছোট্ট মতন একটা ডাব্বায় 300, মানে 300 টাকা। তো চলো আমি একটু খেয়ে দেখি। ফুটো হয়ে গেছে? কিসে ফুটো হলো? ভালো জিনিসটাকে সর্বনাশ করে, শীতকালে পরে নেবে জামার ভেতরে কিছু করে না। তো চলো খাই এটা। আমি বলছি এর স্বাদ কেমন লাগছে, তুমি আবার হেসে ফেলবে। এর স্বাদটা হচ্ছে, আমি তোমাদের জানাচ্ছি, এখন জঙ্গলে চলে যাবে তোমরা, জঙ্গলে দেখবে ছোট ছোট কুলের মতো দেখবে গোল গোল, ওগুলো হচ্ছে সবুজ রঙের, খুবই ছোট ছোট, আর পাতাগুলো হচ্ছে পুরো ওই কুল গাছ যেমন হয়, ওই পাতাগুলো হচ্ছে ঠিক সেরকম হয়, কুল গাছের পাতার মতন। আর ছোট ছোট দেখবে বেশি বড় বড়, মানে ঝোপের মতন জায়গায় ওই গাছগুলো হয়ে থাকে। সেখানে যে একদম ছোট ছোট ব্ল্যাক কালারের পেকে গেলে, মানে সবুজ রঙের হয় ফলগুলো প্রথমে, তারপর সেগুলো ব্ল্যাক কালারের হয়ে যায়। ঠিক একই স্বাদ লাগলো জানো, ব্লুবেরির সঙ্গে ওই ফলটার পুরো একই স্বাদ। তো আর একটা জিনিস, যেতে যেতে তোমরা দেখেছিলে যে আমরা ঘুরিয়েছিলাম, তো চলো অনেকগুলো ঘুরিয়ে নিয়ে এসেছি। তো জানি না এর ভেতর থেকে কি বেরোবো, ঠিক আছে। দেখেছি মোবাইলের মধ্যে যে এরকম ধরনেরই ফল দিয়ে কিন্তু ওই যে কি বাদামটা বেরোয়, তো নিয়ে এসেছি। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে বাদামগুলো ঠিক কী রকম, একটা ফাটিয়ে তোমাদের দেখাবো। মানে আদৌ বাদাম না কি ফল জানি না, মোটামুটি কুড়িয়ে নিয়ে এসেছি। তো এই দেখো সেই ফলগুলো, 4টা 5টা মাত্র। তো এই যে সেই ফলগুলো আমরা যেগুলো পেয়েছি, আদৌ বাদামই তো? বাদাম এগুলো তুমি কি করে জানলে? এগুলো কলকাতা পশ্চিমবঙ্গেও আছে, তো তুমি না দেখলে কি করবে? বাদাম তো গাছের তলায় এগুলো পড়েছিল, আমরা যাওয়ার সময় একটা নিয়েছিলাম, আসার সময় ভাবলাম যে নিয়ে আসবো, কিন্তু গাছ আসার সময় কিন্তু সবগুলো মানে তুলে কেউ নিয়ে চলে গেছে, না কেউ ফেলে দিয়েছে না জানি না। তো আমরা যেগুলো পেয়েছিলাম তো সেইগুলোই নিয়ে এসেছি। তো চলো সেইখানে নিয়ে যাই। তো চলো এই যে একটা থেতো, আমি তো জানি না তুমি বাদাম খাওয়াবে আমাকে, মোটামুটি কি শক্ত তো। কি বাদামটা বেরোবে? আমন্ড বাদাম? সত্যি? এটা কি কাঁচা আছে? ওই শক্ত তাই না?
মনে হচ্ছে তার তো আমার কোনো বাদাম টাদাম আছে মনে। কাঁচাটাই এত শক্ত, তাহলে পাকাটা কত শক্ত হবে গো? আমি অধীর আগ্রহে বসে আছি, জীবনে তো দেখিনি আমন ফল। আমনটাই তো ফল, মানে ভেতরে ফলটা। বাপরে, আমি একটু করি, ফল মনে হয়নি নাকি? কি গো, তোমার গায়ে জোরই নেই নাকি? এত যে রোজ ভালো মন্দ রেঁধে খাওয়ানো হয় তোমাকে। অন্য ফল দেখবে যাও। পাপোসটা সরাও, কত লোক নিচে। হে ভগবান, ইতনা। তার থেকে আমন ফল কিনে খাওয়াই ভালো, এত কষ্ট। ছুরি দিয়ে কাটি। হ্যাঁ, এই ফলটা দেখি, এটা তো হালকা মতো লাগলো। ওই ফলটাই, এটা কাঁচা। আচ্ছা, এই যে হচ্ছে সেই ফলটার প্রথম অংশ, যেটা মানে প্রথমে মনে হচ্ছে না কি জানি, এটা সবুজ কালারের। তারপরে হচ্ছে এই যে এই রকম হয়, তারপরে হচ্ছে এই যে এই রকম ঠিক কালার হয়, একটু লাল হয়ে যায় এই দেখে। আর তারপরে হচ্ছে এই যে এরকম হয় ফলটা, ঠিক এই যে দেখো, 3 রকমের 3টা সেট। আর একটা চলছে কাটা। এই যে বাবা, প্রথমে মানে এরকম দেখতে হয়, তারপরে এইরকম, তারপরে এই যে এরকম। ঠিক বাবা, আমন বাদাম খেতে এই কষ্ট, এই জন্য মনে হয় এত দাম নাকি? এবার আমাদেরকে বের করে দেবে হোটেল থেকে। হ্যাঁ, দেখাই যাচ্ছে না কিছু, থোড়া থোড়া। দেখতে পাচ্ছেন না, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। পুরোটা না খুললে আমি কিচ্ছু জানি না, পুরোটাই হাফ করতে হবে। কি এটা? দেখো না, দেখি না, পুরোটা না বিজম। পুরোটা না খুলে কিছুই বোঝা যাবে না। এই দেখে গো, কিছু তো একটা বাদাম বাদামই লাগছে অবশ্য। বাদাম আমি জানি বলে বলছি তোমাকে। তোমার মনে হয় গায়ের জন্য, আমাকে দাও দেখি, আমি জোরে ঠোকচ্ছি, দাও। কি করছিস তুই? হায় ভগবান, বাবা, ওয়াও, আমন্ড বাদামি একটা মাত্র ফল পাওয়া যায়। আমন্ড বাদাম নয় তো? একটাই থাকে না, আমন্ড বাদাম। তুমি ভালো করে ফাটাও না গো, মানে পুরোটা আমি দেখতে চাইছি। খেয়ে নিলে তুমি। মিষ্টি একটা দেখি না, আমি একটু খাই। আমি অন্যটা তো এই দেখো, ওয়াও, পুরো আমন খেতে কাঁচা বলে একটা আলাদা রকম। আমন্ড বাদামি তো বলছি না তোমাকে, আমন এরকম আমন ফল, এটা আমন বাদাম। এই দেখো আমন্ড। না, এবার পুরোটা না, সেই খোলা শুদ্ধটা কেন করছি না, এটা খাও। এই কালকে ভোর ভোর উঠে তাহলে নিয়ে আসতে হবে তো। লোক মনে হয় নিয়ে চলে যাচ্ছে। হতে পারে না, এরকম ভাবে কাটবো। রাস্তার ধারে পড়ে আছে। তোমাদেরকে কি বলবো, এটা মানে মেট্রো, সেকেন্দ্রাবাদ মেট্রো স্টেশনের কাছে, ঠিক আছে। গাছ দুটো আছে, মানে রাস্তায় পড়ে রয়েছে, কেউ নিয়ে যাচ্ছে না। আই থিঙ্ক বেলার দিকে যারা হয়তো জানে তারা নিয়ে চলে যাচ্ছে, আমাদের মতন। আমি তো নির্লজ্জের মতো, আমরা হাজব্যান্ড ওয়াইফ নির্লজ্জের মতন কুড়িয়ে নিলাম, কিন্তু ভাবতে পারিনি যে সত্যি সত্যি। এই দেখো আমন বাদামটা, আর একটা ছাড়ানো চলছে, তোমাদের দেখায়। এটা পুরো না, তুমি করে ছাড়াবে।
হ্যাঁ পুরোটাই। তো আমরা তো এগুলো আই থিঙ্ক শুকনো করা হয়। এই যে আমন্ড বাদাম এগুলো, হ্যাঁ না? আমরা তো কাঁচাটা কেটেছি এই দেখো। আমন্ড বাদাম দেখো, এই দেখো পুরো কাঁচা কাঁচা একদম টাটকা আমন্ড বাদাম আমি এখন খাচ্ছি। জীবনে ফার্স্ট টাইম এরকম ফলটাও দেখলাম, এটা একটা ফাটিয়ে দেখি। পাথর পুরো, বাবুর জামাটা শেষ করে দিই। পুরো পাথর। এই দেখো, ও এই না আমন্ড বাদাম না, আমন্ড বাদাম এরকম বড় বড় আমন্ড বাদাম হয় না? আমন্ড বাদাম তো চ্যাপটা চ্যাপটা আর এরকম রগ রগ ডান, এটা অন্য একটা বাদাম মনে হয়। তাহলে অন্য বাদাম। আচ্ছা, তাহলে আমন্ড বাদামের গাছটা দেখছি, দাঁড়া। তো এই দেখো একটা সম্পূর্ণ বাদাম আমি এখন পেয়ে গেছি। মনে হচ্ছে আমন্ড বাদাম, আবার মনে হচ্ছে আমন্ড বাদাম না। আর এই যে হচ্ছে সেই ফল, এই গাছটা। তো কতগুলো তুলে এনেছিলাম, ও আর একটা আছে, এই যে আর দুটো রয়েছে। তো এই দেখো, এটা হচ্ছে কি ফল, আমন্ডই। তো আমরা যে আমন্ডটা খাই মানে সেটা হচ্ছে মনে হয় বিদেশি, তাই না? আর এই যে তোমাদেরকে এখন আমি যে আমন্ডটা দেখাচ্ছি, আমরা এখন গুগল সার্চ করে দেখলাম এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আমন্ড। তো এই যে দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা। তো যাই হোক, না জেনে শুনেই আমার হাজব্যান্ড কিন্তু বলল যে এটা হচ্ছে আমন্ড। তো একটা নতুন ধরনের ফল কিন্তু, মানে বাদাম আমরা খেলাম, আগে কখনো আমি খাইনি, তাই জন্য মানে আমার একটু সন্দেহ হলো, কারণ আমি তো প্রত্যেক দিন আমন্ডটা খাই। এবার সেই আমন্ডটা হচ্ছে কেমন, ওর মানে গায়ে কেমন একটা লম্বা লম্বা একটা দাগ থাকে, মানে শুকনো হলে। আর কিন্তু এই আমন্ডটার কিন্তু পুরো প্লেন। তো আমরা তো এখন এই গুগল সার্চ করে দেখলাম এটা হচ্ছে ইন্ডিয়ান আমন্ড ট্রি, মানে আমাদের ভারতীয়। আর আমরা যেটা খাই ওটা আই থিঙ্ক ওটা আমাদের ভারতেও হয়তো চাষ হচ্ছে, কিন্তু ওটা হচ্ছে বিদেশি, তাই না? তো এই যে এটা হচ্ছে কিন্তু আমাদের ইন্ডিয়ান আমন্ড। যাই হোক, লাকিলি কিন্তু এই একটা আমন্ড আমি খেতে পারলাম, মানে দারুণ ব্যাপার লাগছে। তো কালকে তো একটা জায়গা আমাদের যাওয়ার রয়েছে। তো যাওয়ার সময় আবারও যদি পাই, জানো, পলিথিন নিয়ে যাব, বুঝলে? পলিথিনে করে, মানে আমরা যখন সকাল সকাল যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে, তো সেখানে তখন প্রচুর পড়েছিল গাছের নিচে। আসার সময় দেখছি ওগুলো আর নেই। আই থিঙ্ক ওইগুলো ঝাড়ুদারগুলো হয়তো ঝাঁটিয়ে ফেলে দিয়েছে, না হলে যারা জানে হয়তো তারা কুড়িয়ে নিয়ে চলে গেছে আমাদেরই মতো। তো কালকে সকাল সকাল যেহেতু বেরোনোর আছে, আমরা একদম তাড়াতাড়ি এতগুলো তুলে নেবো আমরা একদম। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।